আমার ফেসবুক সাসপেন্ড করেছে, যেই করুক আমাদের কোনো নায়িকা করেছে, হয়তো সামনে আনবো কে করেছে। কোরিওগ্রাফার গৌতম সাহার ফেসবুক আইডি নষ্ট করেছে কোনো একজন নায়িকা, এমনকি ফেসবুক থেকে সেই আইডিটা সাসপেন্ড পর্যন্ত করিয়েছে। এমন কথা যখন গৌতম সাহা বলেন যে তিনি আমার খুবই কাছের একজন মানুষ এবং তিনি একজন নায়িকা, আর এই নায়িকা বলার পর থেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো ভরে যাচ্ছে, সেখানে একজন নায়িকারই নাম আসছে, সেটি হচ্ছে অপু বিশ্বাস। দর্শক যখন কমেন্ট দিচ্ছে যে অপু বিশ্বাস ছাড়া আবার কে, এই কাজটা অপু বিশ্বাসই করেছে। তবে হঠাৎ করে গৌতম সাহার আইডি নষ্ট কিংবা সাসপেন্ড করার এই কারণ হিসেবে কিংবা মানুষটা হিসেবে অপু বিশ্বাসের নামটা কেনই বা আসছে, আর কেনই বা অপু বিশ্বাস গৌতম সাহার আইডিটা নষ্ট করাবে, এরকমও প্রশ্নের জন্ম নিয়েছে। তো চলুন আপনাদের সাথে কিছু বিস্তারিত কথা আলোচনা করব, হয়তো আপনারা সঠিক বিষয়টা বুঝে উঠতে পারবেন। প্রথমত বলে রাখি, গৌতম সাহা অপু বিশ্বাসের খুবই কাছের একজন ছিলেন একটা সময়। সেই সময়টাতে অপু বিশ্বাসের অভিভাবক অপু বিশ্বাসকে এই মিডিয়া অঙ্গনে, বিশেষ করে ওই যে ফিতা কাটা একটা রব উঠেছিল, ফিতা কাটা নায়িকা অপু বিশ্বাস, এই অপু বিশ্বাসকে ফিতা কাটাটা শিখাই হচ্ছে গৌতম সাহা। এভাবে যখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করলেন অপু বিশ্বাস, ঠিক সেই জায়গা থেকে তার একটা নিজের পরিচয় পেল, পরিচিতি পেল, এবং বিভিন্ন রকম জায়গাতে বড় বড় প্রোগ্রামে গিয়ে বিভিন্ন বড় বড় কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছেন অপু বিশ্বাস, এবং ব্যবসায়িক দিক থেকে তার সাফল্য পেয়েছে আকাশচুম্বী। ঠিক কোনো একটা কারণে সেই গৌতম সাহার সাথে অপু বিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়, আর এই নষ্ট হওয়ার পেছনের কারণে হতে পারে চিত্রনায়িকা বুবলি। বুবলিকে নিয়ে যখন গৌতম সাহা একের পর এক কাজ শুরু করলো, সেই সময়টাতে অপু বিশ্বাসের সাথে গৌতম সাহার যে সম্পর্কটা ছিল, সেখানে একটা গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হওয়ার পরেই কিন্তু বুবলির সাথে গৌতম সাহা পুরোপুরি একেবারে অ্যাটাচড হয়ে কাজ শুরু করে। বুবলিকে দেখেন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গৌতম সাহার সাথে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখা যায়। তো এই কাজগুলো যখন বুবলিকে নিয়ে গৌতম সাহা শুরু করলো, ঠিক এরই মাঝখান থেকে বারিশা হক প্রধান কারণ হয়ে গেল। এখন বুবলির সাথে অপু বিশ্বাসের দা কুড়ালের মতো সম্পর্ক, সেটা আমরা জানি। এখন গৌতম সাহার আইডি নষ্ট করার পেছনে একটাই কারণ হতে পারে, তিনি যেটা বলছিলেন যে হয়তো বুবলিকে নিয়ে কাজ করছে, বারিশা হককে নিয়ে কাজ করছে, আরও আদার্স যারা রয়েছে, মেহজাবিন চৌধুরী রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করছে। এখন সেই নায়িকাদেরকে নিয়ে কাজ করাটা ওই নায়িকার কাছে পছন্দ হচ্ছে না, যে ওই আইডিটা নষ্ট করেছে। এখন গৌতম সাহা দাদা তিনি যেটা বলছে যে আমি খুব শীঘ্রই আইডিটা রিকভার করার পরে আমি সামনে নিয়ে আসবো নামটা সামনে নিয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন, বুঝে যাবেন। কিন্তু নাম প্রকাশ না করার আগেই দর্শক যেটা গেস করেছে, দর্শক যেটা বলছে, এটা অপু বিশ্বাস ছাড়া অন্য কারো কাজ নয়, এটা একমাত্র অপু বিশ্বাসই করতে পারে। এখন শাকিব খান কেন্দ্রিক অপু বিশ্বাস কিংবা বুবলি, আর যেভাবে নামটা জড়িয়ে যাচ্ছে, এই কারণ হিসেবে অপু বিশ্বাসের নামটা আসার কারণ রয়েছে এ কারণেই যে তিনি এই আইডি কিংবা ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল, মানে এরকম কিছু করার কারণে তার নামটা এর আগে সমালোচনায় পড়েছিল কিংবা আলোচিত হয়েছিল। কোনো একটা নায়িকার ইউটিউব চ্যানেল থেকে কিংবা ফেসবুক আইডি এরকম একটা আলোচনা এসেছিল, কোর্ট পর্যন্ত গিয়েছিল। এখন এই জন্যই কি সবাই অপু বিশ্বাসকে সন্দেহ করছে, নাকি পানির মতো পরিষ্কার যেটা অপু বিশ্বাস করতে, মানে অপু বিশ্বাস ছাড়া আর কেউ অন্য কেউ করবে না, এরকম কিছু দর্শকের মনে আস করেছে। যেহেতু গৌতম শাহ কাজ করছে বুবলিকে নিয়ে, মেহজাবিনকে নিয়ে, এর কারণেই কি অপু বিশ্বাস জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে প্রতিশোধ পরায়ণতা হয়ে গৌতম শাহর আইডিটাই নষ্ট করে দিল। এখন আইডি যদি নষ্ট করে তাহলে কি অপু বিশ্বাস সবকিছু বন্ধ করতে পারবে? মূল কথা হচ্ছে এই জায়গাতে তার নিজের ক্যারিয়ার নিজে নষ্ট করা কিংবা এই রকম ছোট মন মানসিকতার পরিচয় কিংবা এরকম নোংরামিটা করা কোন ক্যাটাগরির হতে পারে একটু ভেবে দেখেন।
আজকে অপু বিশ্বাসের নামটা যেভাবে মেনশন করে মানুষ কমেন্ট করছে, সেখানে অপু বিশ্বাসের নামটা কি আসলে উপরে উঠলো, নাকি নিচে নামলো, নাকি ডুবলো, নাকি বদনাম হলো? আমাকে এই কথার জবাবটা দিবেন। চিত্রনায়িকা বুবলি তার নিজের জায়গা থেকে গৌতম সাহার সাথে যতদিন পর্যন্ত কাজ করে যাচ্ছে, অপু বিশ্বাসের সাথে কাটছাট হওয়ার পরে এ পর্যন্ত বুবলির সাথে গৌতম সাহার কোনো মনোমালিন্য কিংবা কোনো কিছু ঝামেলা হয়েছে এরকম আপনারা শুনতে পেয়েছেন? পাননি। কারণটা কি? মানুষ কখনো হিংসা পরায়ণতা হয়ে যায় স্বার্থের কারণে। আর সেই স্বার্থে আঘাত লাগলে মানুষ কতটা ভয়ঙ্কর কিংবা নোংরা মন মানসিকতা জন্ম দেয় ভেতরে, নিজের ভেতরে, সেটা এবার আবারও প্রমাণ হয়ে গেল গৌতম সাহার ফেসবুক আইডি সাসপেন্ড করিয়ে তার আইডিটা নষ্ট করার জন্য। এর পেছনে কে হতে পারে? আপনাদের মনে কার নামটা আসছে? অপু বিশ্বাস, মেহজাবিন, বুবলি, নাকি অন্য কোনো নায়িকা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।